আপনি কি কখনো মাঝরাতে ছাদের দিকে তাকিয়ে ভয় পেয়েছেন? কখনো কি মনে হয়েছে ঘরে থাকলেও কেউ আপনাকে একটানা দেখতেছে? কেউ কি এমন আছে যার কান্না আপনি শোনেন কিন্তু তাকে দেখতে পান না? আজকে আমি দুইটি সত্য ঘটনা আপনাদের শোনাবো। ঘটনা দুইটা শুনলে আপনি ভাবতে বাধ্য হবেন। প্রথম ঘটনাটা আগে শোনাই এবং দ্বিতীয় ঘটনাটা কলকাতার ঘটনা, দাদু দাদিকে কেন্দ্র করে। তাহলে শুরু করা যাক। যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটা 2018 সালের শেষের দিকে ঘটে এক গ্রামে একটি ছোট্ট পরিবারে। পরিবারের সদস্য সংখ্যা ছিল 5 জন, মা বাবা, 2 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলে রাহুল সেই সময় কলেজে পড়তো আর বাকিরা সবাই প্রায় ঘরেই থাকতো। ঘটনাটা শুরু হয় খুবই অদ্ভুতভাবে। ছাদের এক কোণে প্রতিদিন সকালে পানির মতো কিছু একটা পড়ে থাকতে দেখা যেত, কিন্তু সেটা কখনো শুকাতো না। শুকানোর আগেই আবার পরদিন নতুন দাগ পড়ে থাকতে দেখা যেত। সেটা কেউ দেখেনি, কে রাখে, কিভাবে রাখে আর কেনই বা রাখে। জানতে হলে পুরো ঘটনাটা অবশ্যই শুনতে হবে। একদিন বড় ছেলে রাহুল কৌতূহল নিয়ে ছাদে উঠে দাগটা ভালো করে দেখতে যায়। দেখে ওই দাগের পাশে নখের মতো আঁচড়ের দাগ আর কিছুটা দূরে একজোড়া ছোট্ট শিশুর পায়ের ছাপ। অদ্ভুত বিষয় হলো সেই ছাপে কোনো পায়ের আঙ্গুল নেই, কেবল গোড়ালি আর পায়ের বলের চাপ। পরদিন রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর রাহুল হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে এক কান্নার শব্দে, মেয়ের কণ্ঠে, তবে খুবই করুণ, দীর্ঘ একটা টান টান করে টানা কান্না। সে ভাবলো পাশের বাড়ির কেউ হয়তো, কিন্তু কান্নাটা এমনভাবে ছাদ থেকে ভেসে আসছে। সে জানালা খুলে দেখে কিছুই নেই। পরদিন সে তার বাবা মাকে বললে তারা পাত্তা দেয় না, কিন্তু এরপর থেকে প্রতিদিন মাঝরাতে একই সময় সে কান্না ভেসে আসতে থাকে। এবং একদিন রাহুল ভয় পেয়ে জানালা খুলে রাখে ঠিক 2:17-তে। সে ঠিক যেমন ভেবেছিল সেই কান্না আবার ভেসে এলো এবং এবার সে স্পষ্ট দেখে ছাদের এক কোণায় সাদা জামা পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল ছড়ানো আর শরীর কিছুটা কাঁপছে এবং সে একটানা কান্না করতেছে। এখানে শেষ নয়, পরদিন ছাদে গিয়ে দেখা যায় ছাদের দেয়ালে কারো নখের আঁচড়ে লেখা, আমাকে নিচে নামাও। রাহুল সেই লেখাটা দেখার পর থেকেই ভিতরে ভিতরে অনেক বদলে যেতে থাকে। সে যেন কিছু ভাবছে কিন্তু বলতে পারছে না। তার চোখে মুখে সবসময় একটা অস্থিরতা, একটা ভয়। মা বাবা ভেবেছিলেন ছেলের হয়তো ঘুমের ঘাটতি বা চাপ, কিন্তু আসল ঘটনাটা তখনও তারা বুঝতে পারেনি। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে সেই রাতে। রাহুল ঠিক করে এবার সে ছাদের সেই কোণায় একা একা যাবে। রাত 2:15 সে চুপচাপ দরজা খুলে ছাদে উঠে যায়। তার হাতে মোবাইলের টর্চ, কিন্তু বাতাস এমনভাবে বয়ে যাচ্ছিল যেন কারো শ্বাস বুকের উপর পড়ছে। ছাদের সেই দাগটা আর লেখাটার পাশে গিয়ে সে দাঁড়ায়। ঠিক তখন একটা ঠান্ডা কণ্ঠস্বর তার পিছন থেকে বলে ওঠে, তুমি দেরি করে ফেলেছো। সে মুহূর্তে ঘুরে তাকাতেই দেখে একটা মেয়ে, আগের সাদা জামা পরা, মাথা নিচু, চুল মুখে ঝুলে আসছে এবং হাত দুটো নরমভাবে সামনের দিকে এগিয়ে আসছে। রাহুল বুঝতে পারে সে নড়তে পারছে না, হাঁটতে পারছে না, পুরো শরীর জমে গেছে। কণ্ঠস্বর আবার বলে, আমি এখানে আটকে আছি, তুমি কথা দিয়েছো তুমি আমাকে নামাবে। রাহুল কিছুই বুঝতে পারছিল না, কারণ সে তো কাউকে কোনো কথা দেয়নি। তখন মেয়েটা মাথা তোলে, চোখ নেই, কেবল কালো গহ্বরের মতো দুটো ফাঁকা জায়গা আর মুখে রক্তের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। রাহুল দৌড়ে ছাদ থেকে নিচে চলে আসছে, গায়ে গরম পানি ঢেলে কোরআন পড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। কিন্তু পরদিন সকালে যা পাওয়া যায় সেটা পুরো পরিবারকে স্তব্ধ করে দেয়। ছাদের কোনো একটি পুরনো ছবি পাওয়া যায়। ছবিতে এক মেয়ে, রাহুলের মায়ের ছোটবেলার বান্ধবী। সে 20 বছর আগে এই বাড়িতে বেড়াতে এসে হারিয়ে গিয়েছিল। তার নাম ছিল সালমা। সেই ছবি দেখার পর মা অজ্ঞান হয়ে যান। পরে তিনি উঠে বলেন, এই মেয়েটাই একদিন দুপুরে ছাদে উঠেছিল, তারপর আর কখনো পাওয়া যায়নি। রাহুল তখন মনে করে ছাদের দেয়ালে লেখা আমাকে নিচে নামাও কথাটা হয়তো শুধু একটা অনুরোধ নয়, বরং একটা অভিশাপ, যেটা ঠিক সময় পূরণ না হলে কে জানে আর কে তার শিকার হবে। আর এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি থাকতেন সেই বাড়িতে, আপনি কি ছাদে যেতেন? আপনি কি সেই মেয়েকে নামাতেন? দ্বিতীয় ঘটনাটি ঘটেছে কলকাতার দাদু দাদিকে কেন্দ্র করে। তাহলে শুরু করা যাক। রাত্রি যখন নিঃশব্দ, চাঁদের আলো কেবল স্নান ছায়া ফেলে গ্রামের এক ছোট্ট ঘরে, হঠাৎ আপনি শুনবেন অচেনা কণ্ঠ আপনার নাম ধরে ডাকছে। আর তখন আপনি নিশ্চিত হবেন এই ঘরটি শুধু ঘর নয়, এখানে কোনো মানুষের অস্তিত্ব নেই। যা আমি বলতে যাচ্ছি এটি সত্য, এটি সত্য ঘটনা। যারা সেখানে ছিলেন তারা আজও সে রাতগুলো ভুলতে পারে না।
গ্রামটি কলকাতার কাছাকাছি একটি নীরব ও পিচ্ছিল রাস্তার কোণে। গ্রামের নাম গোপন রাখা হলো কারণ যারা ওই ঘটনার সাথে জড়িত ছিলেন তারা চেয়েছিলেন এটি শুধু তাদের অভিজ্ঞতা হিসেবে থাক। গ্রামের ছোট ছোট ঘর, মাঠ আর বটবৃক্ষের নিচে সাধারণ মানুষের জীবন, দিনের শুরু সূর্যোদয় আর শেষ রাতের নিস্তব্ধতার সঙ্গে। ঘটনাটি শুরু হয়েছিল গ্রামের এক ছোট্ট বাড়িতে যেখানে থাকতেন দাদু দাদি। দাদু ছিলেন 30 বছরের বেশি অভিজ্ঞ, গ্রামের মানুষের কাছে শিক্ষিত ও সম্মানিত। দাদি ছিলেন কোমলমতি কিন্তু দৃঢ় চেতনার মহিলা। তাদের একমাত্র ছেলে শহরে পড়াশোনা করত, তাই রাতগুলো তারা একাই কাটাতেন। প্রথম রাতের ঘটনাটা ছোট কিন্তু অস্বাভাবিক। দাদু রাতের খাবার শেষ করে বসেছিলেন, হঠাৎ ঘরের বাতাসে অদ্ভুত ফিসফিসের মতো শব্দ। দাদি প্রথমে ভাবলেন শুধু বাতাসের শব্দ, কিন্তু শব্দটি ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। একটি কণ্ঠ ঘরের ভিতর থেকে, অনেকটা এমন, দাদি দাদি। দাদু প্রথমে অবাক, গ্রামের কেউ নয় তাই না? কিন্তু কণ্ঠটি ঘরের কোণ থেকে প্রতিধ্বনি করতে লাগলো, কখনো হাসি, কখনো কেঁদে ওঠা, কখনো রাগ। কণ্ঠটি যেন তাদের সমস্ত গোপন কথা জানে। পরের কয়েক রাত আজও ভয়ঙ্কর। টেবিলগুলো নিজে থেকে নড়তে শুরু করলো, চেয়ার লাফিয়ে উঠল, জানালার কাছে চিৎকারের মতো শব্দ, ঘরের ভেতরে হালকা চাপ, যেন কেউ অদৃশ্যভাবে স্পর্শ করছে। একদিন দাদি রান্নাঘরে ছিলেন, হঠাৎ একটি পাত্র ফ্লোরে পড়ল, কিন্তু পাশের কক্ষটি ফাঁকা। দাদু এসে দেখেন পাত্রটি কোথা থেকে এলো বুঝতে পারছেন না। পাত্রের নিচে একটি ছায়া নড়ল, মানুষ নয়, অদৃশ্য শক্তি। গ্রামের এক প্রাচীন ব্যক্তি যিনি জ্ঞান ও অভিজ্ঞতায় পরিচিত এই ঘটনায় এলেন। তিনি ঘরে বসে কয়েক মিনিট পরে বললেন, এটি মানুষের কাজ নয়, এখানে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। রাতগুলো ক্রমশ ভয়ঙ্কর। দাদি একবার বললেন, আমার মাথায় কেউ হালকা চাপ দিচ্ছে। দাদু দেখলেন চেয়ার কেঁপে উঠছে। দাদু সাহসী মানুষ হলেও বুঝতে পারলেন কোনো মানুষের অস্তিত্ব নেই। এক রাতে দাদু ঘরে বসে থাকাকালীন কণ্ঠটি স্পষ্টভাবে বলল, আমি জানি তুমি আমার নাম জানো, আমি এখানে এসেছি তোমাকে শান্তি দিতে। ঘরের বাতাস হঠাৎ শীতল হয়ে গেল, চুল কাঁপতে লাগলো। ঘরের কাচের ঘড়ির সুচ নিচ থেকে নড়ল, আলো ছায়ার খেলা হলো, যেন কোনো অদৃশ্য হাত লাইট জ্বালিয়ে নিভিয়েছে। কণ্ঠটি আরও বলল, তোমরা আমাকে ভুলে গিয়েছো, তাই আমি ফিরে এসেছি তোমাদেরকে মনে করিয়ে দিতে। পরের কয়েক রাত গ্রামের অন্যান্য লোককেও ঘটনা জানালো। প্রত্যেকেই অভিজ্ঞতা বললেন, ঘরের অদ্ভুত শব্দ, জিনিসের নড়াচড়া, ছায়া, হালকা স্পর্শ। কেউ বললেন, আমরা চোখে দেখেছি ঘরের কোণ থেকে ছায়া বের হচ্ছে। দাদু আর দাদি সিদ্ধান্ত নিলেন বাড়ি থেকে দূরে কোনো স্থান থেকে পীর এনে রাতে প্রার্থনা করাবেন। পীর এলেন, ঘরে বসে কয়েক ঘন্টা প্রার্থনা করলেন, কিন্তু কণ্ঠটি ভয় পায়নি, বরং হেসে বলল, তোমরা কি বুঝো? আমি শুধু তোমাদের পরীক্ষা করছি। ঘটনার চূড়ান্ত সময় দাদু প্রশ্ন করলেন, তুমি আসলে কে, কেন এসেছো? কণ্ঠটি বলল, আমি এসেছি যা লুকানো ছিল তা প্রকাশ করতে। তোমরা আমাকে ভুলে গিয়েছিলে। পরবর্তীকালে গ্রামের মানুষরা বলল, কিছুদিন পর কণ্ঠটি হঠাৎ শান্ত হয়ে গেল, বাড়ি আবার স্বাভাবিক হলো। তবে দাদু দাদি এখনও বলেন, রাতের নীরবতা কখনো কখনো তাদের নাম ফিসফিস করে ডাকতে শুরু করে। তো এই ছিল ঘটনা দুইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যান, সেখানে বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করা হয়। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে আছে।